আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চাষি রবি। ভিউয়ার্স, আজকে কয়েকটা দিন যাবত আমাকে কমেন্ট করে বলছে যে রবিন ভাই অনেক গরম পড়তেছে, এই গরমের সময় আমাদের মুরগিগুলা কিভাবে সুস্থ রাখি। ভাই এই গরম আজকে 3 দিন, প্রচুর 3 দিন গরম পড়তেছে। আজকে দেখতেছি 42 সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে, মানে সৌদি আরবে যা তাপমাত্রা আমগো বাংলাদেশে এরকম তাপমাত্রা পড়তেছে। তো একটা মুরগি কিভাবে সুস্থ থাকে, তো এই বিষয়টার এই যে কিছুক্ষণ আগে নামাজ পড়াইছি, আসর নামাজ পড়াইছি, চিন্তা করতেছি আমার এই ভিডিওটার মাধ্যমে আমার অনেক খামারির বাইরা আমার জন্য দোয়া করব। ইভেন মা বোনেরা যারা মুরগিগুলা লালন পালন করেন, তো এই মা বোনেরা আমার জন্য দোয়া করব। তো এই জন্য আয়া এই ভিডিওটা করা। তো ভিউয়ার্স, আমার এই যে মুরগি, এটা একটা বাচ্চা মুরগি। এই বাচ্চা মুরগিটার বয়স 2.5 বছর, কিন্তু এই যত্নের কারণে রত্ন আমি অবশ্যই পাই। সেম আপনিও যত্ন করেন, ইনশাল্লাহ পাবেন। এই যে গরম পড়তেছে, এই গরমের সময় মুরগিগুলা কিভাবে সুস্থ রাখবেন, কিভাবে ভালো রাখবেন, এই বিষয়টা যদি আপনি সম্পূর্ণ দেখেন, ইনশাআল্লাহ আপনি পিছনে যা মুরগি ফাইলে আসছেন একটা ধারণা বুঝতে পারবেন, আর সামনে দিয়ে যে মুরগি পালবেন এই একটা ধারণা বুঝতে পারবেন, বা এখন বর্তমানে ফালতেছেন এখন কি করেন এই ধারণাগুলো বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা টেনে টেনে দেখবেন না, স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ যদি ভিডিওটা দেখেন তো ইনশাআল্লাহ রবিন ভাইয়ের থেকে হাত খালি যাবেন না, নয় একার না। তো ভিউয়ার্স, মনোযোগ সহকারে ভিডিওটা শুনেন। গরম এমন একটা জিনিস, যদি আপনি অনুষ্ঠানও খাইতেন যান, আপনার নিজের তৃপ্তি মতন খাইতে পারবেন না। গরম এমন একটা জিনিস, সারাক্ষণ পরিশ্রম করে একটু ঘুমাবেন, এই ঘুমানোর মানে গরমের জন্য ঘুমানো হারাম হয়ে যাব। তো মুরগি একটা প্রাণী, যারা আটকিয়ে ফেলে এই মুরগিটা কত কষ্ট হইতে পারে, বা যারা ছাদে পালে তাদের মুরগিগুলো কত কষ্ট পাইতে পারে, যাদের আশেপাশে কোনো গাছালি কিছুই নাই, শুধু ডাইরেক্ট রৌদ্র পড়ে, তাদের খামারটা কীরকম হতে পারে, মুরগিগুলা কেমন থাকতে পারে। ইভেন যারা ব্রয়লার মুরগি পালে, আমার মনে ওনারা নিজেরা ভাত খাওয়ার সময়টা পাইব না, যে একটু ভাত খাই এই সময়টাই পাইব না। কারণ হলো ওনাদের দূরে টেনশন, একটা হলো কারেন্ট থাকতে হবে, আর একটা হলো আল্লাহ কতক্ষণ একটু ছায়া দান করবেন, বা একটু হালকা নর্মাল বাতাস দিবেন, একটু ঠান্ডা শীতল দিবেন, এই দোয়াটাই করে। কারণ হলো কি, যার পোল্ট্রি খামার আছে সে এই গরমটা অনেক ডরায়, কিন্তু রোগবালার জন্য এত ডরায় নেয়। একবার যদি ব্রয়লার মুরগি স্টক করে, পুরো খামারটাই ধ্বংস করে দেয়, পুরো খামারটাই স্টকের ভিতরে ধ্বংস করে দেয়। তো ভিউয়ার্স, আমাদের সমস্যাটা কাদের বেশি হবে, যারা ছাদে মুরগিগুলা লালন পালন করে তাদের অনেক বেশি সমস্যা হবে। দ্বিতীয় কথা হলো, যাদের মানে খামার আছে, যেমন উপরে দিয়া কোনো কিছু নাই, যেমন গাছালি নাই বা কোনো ছায়া দেওয়ার কিছু নাই, তাদের সমস্যাটা হবে, এই মুরগি খামারের সমস্যা হবে। তো ভিউয়ার্স, এই গরমের সময় আপনি কি করতে পারেন? ফার্স্ট আপনি সিকিউরিটি করতে পারবেন না, মানে রোগ প্রতি ক্ষমতাটা করতে হবে, তারপরও আপনি মেডিসিন ব্যবহার করতে পারবেন। আগে যেমন আপনি সারাক্ষণ গরমের ভিতরেই থাকতেছেন, চুলার কাছেই থাকতেছেন, এখন আপনি যদি ওষুধের মাধ্যমে যদি কন যে আমার এই ওষুধটা খাবা, আমার তো গরম লাগতেছে, এটা হলো একটা ভুল ধারণা। আগে কি করতে হবে, আপনি যে কাজ করেন, চুলার কাছে কাজ করেন, যে ওই কাজের ভিতরে তো গরমটা কম লাগে কিভাবে, এইটা আপনার বুঝে নিতে হবে। যদি আপনি এখান থেকে বুঝেন যে আমার এই জায়গা গেলে গরম লাগে, এই জায়গা গেলে একটু ঠান্ডা লাগে, কিন্তু আমার আগে রান্না হতেছে, এই সমস্যাটা আপনি আগে বুঝে নিতে হবে। তো বুঝা শুনে কাজ করতে হবে। তো কাজটা হলো কি, যাদের ছাদে মুরগিগুলা লালন পালন করেন তারা ফার্স্ট আপনি এই ঝর্ণা বা পানি সিস্টেমে করতে পারেন। যদি আপনার খামার যদি বড় হয়, যেমন ওটা আপনার ওই যে মোটরের দ্বারা, পানির দ্বারা সরিয়া আপনার টিনডারে ঠান্ডা বা শীতল রাখবে, এরকম সিস্টেম করতে পারেন। যারা বড় খামারি এরা আমার এই কথাটা শোনার দরকার নাই, কারণ হলো কি, যারা বড় খামারি তারাই অনেক বড় বড় ডাক্তার জ্ঞানী মানুষ আছে, তারা এই সলিউশনটা দিয়ে দেয়। তারপর আমি অগ্রিম বলে দিলাম। তারপর যদি আপনি এই সিস্টেমটা যদি না করেন, তাহলে কি করতে পারেন, যদি গ্রামে যদি থাকেন, যেমন নারকেল গাছের বাগ্যা দিতে পারেন, তাল গাছের পাতা দিতে পারেন, বা সুপারি গাছের বাগ্যা দিতে পারেন, এরকম দিতে পারেন, মানে চালটার উপরে একটু ছায়াদান হতে পারে। যদি এগুলা যদি না পান, তাহলে কি করতে পারেন, সালার ছটা বস্তা আছে, সালার শট, মানে আপনার হলো কি পাটের বস্তা, এরকম আমাদের গ্রাম ভাষা কই সালার বস্তা, এরকম যদি হয় সালার বস্তাটা আপনি পুরো চালটারে বিছিয়ে দিবেন।
এই বিছিয়ে দেওয়ার পরে যদি মোটর থাকে তো মোটরে একটু স্প্রে করে দিবেন, আর যদি না থাকে তো নাই। আর যদি পারেন, যদি ইয়ার উপরে উঠতে পারেন, সালের উপর উঠতে পারেন, তো কিছু দিয়ে একটু সিডামিডা পানিতে ছিটিয়ে দিবেন, যে আবহাওয়াটা ভালো থাকে। দ্বিতীয় আরেকটা কাজ করতে পারেন, যে যদি আপনার একজাস্ট ফ্যান যদি থাকে, একজাস্ট ফ্যান চালিয়ে রাখবেন, যে গরম হাওয়াটা নিয়ে যায়। আর হলো যদি আপনি স্ট্যান্ড ফ্যান থাকে, স্ট্যান্ড ফ্যান একটু সরে সরে সব জায়গায় বাতাস দিবে, আর না হলে বড় সিলিং ফ্যান দিয়ে দিবেন, আস্তে শীতল হয়ে যাবে। আর খাবারের মেডিসিনের কথাগুলো আমি পরে বলতেছি। আর জাগো মা বোনের মুরগিগুলা যদি আপনারা খাসায় যদি শখের বশতে পালন করে যদি থাকেন, তাহলে কি করতে হবে, আপনার এই খাসার জায়গাটা যে একটু বাতাসটা আসতে পারে। আমার মনে হয় 100তে 100 যে ছায়ার ভিতরে খাসাটা থাকে, ছায়ার ভিতরেই খাসাটা থাকে। কিন্তু হ্যাঁ, অনেকে দেওয়াল মানে রুম ভাড়া নিয়ে নেয়, তো রুমের ভিতরে অনেক সময় একজাস্ট ফ্যান করেন না, তারা কিন্তু একজাস্ট ফ্যান করে নেবেন। আর ওই যে আমি বললাম সিলিং ফ্যান, অথবা আপনি ইয়া করতে পারেন, এই যে বড় আরে টেবিল ফ্যান, আর বড় টেবিল ফ্যান দিতে পারেন, যে সরিয়া সরিয়া বাতাস দিতে পারে। এই কাজগুলো করতে পারেন। এবার বলি, মা বোনেরা অনেক সময় গ্রামে সাইরা মুরগিগুলা পালেন, আমার মনে হয় আপনাকে কোনো টেনশন করা লাগবে না। এই ক্ষেত্রে যদি আপনারা ওই যে মুরগির বাচ্চাগুলো যদি আটকিয়ে রাখেন, মানে ছোটোখাটো খাঁচা রাখছেন বা একটু ঘর পজিশন করে যদি রাখছেন, তাহলে আপনারা, আমি খাবার মেডিসিনের কথা বলবো, কিন্তু মানে বাতাস আসতে পারে যাইতে পারে, যেমন আমাদের এখানে বাতাস আসে বা যা, এই যে আমরা দেখাই, এই যে লড়ে, এই যে দেখেন লেজাগুলা লড়ে, তার মানে কি আমার এখানে বাতাস আসে, তা আমার কোনো কিছু করা লাগবে না, শুধু আমি খাবার মেডিসিনগুলো দিলেই ভালো হয়। এক কথা ভাই, আপনার কাছে যদি গরম লাগে, আপনি কিভাবে সলিউশনটা নেবেন? আপনি যে ঠান্ডা রাখার জন্য ফ্যানের ব্যবস্থা করবেন, নাহলে উদাম হবেন, বা একটু গোসল করবেন, মুরগি তো গোসল করাতে পারবেন, বা একটু ছায়া জায়গার ভিতরে একটু বলবেন। আপনি যেইভাবে খুশি আপনার জীবনটারে বাঁচাতে চান, সেম মুরগির ক্ষেত্রে এরকম করেন। এইবার বলি, খাবার মেডিসিন খামারিরা কি কি খাবার মেডিসিন দিতে পারেন? হ্যাঁ ভাই, ভিটামিন সি জাতীয় এই সময় দিতে পারেন। আরেকটা হলো স্যালাইন জাতীয় কিছু দিতে পারেন। আপনি যদি ভেটেরিনারি স্যালাইন দিতে পারেন, ভেটেরিনারি স্যালাইন যদি না হয় তো মানুষের স্যালাইন দিতে পারেন। এই স্যালাইনের পানি শূন্যতা দূর করে। আমি যদি স্যালাইনের নাম বলি, তাও বলে দিতে পারি। কারণ হলো কি ভাই, কোম্পানি কখনো প্রমোট করে না ভাই। আমি যে একটা কথা বলবো, আপনারা দৌড়িয়ে গিয়ে ওষুধটা কিনে আনবেন, কিন্তু কখনো কোম্পানির থেকে কোনো পাই নাই, মানে সহযোগিতা বা কোনো রেভিনিউ এই ধরনের কিছু পাই না। তারপরে বলে যাই, মানুষের যদি স্যালাইন থাকে, মানুষের স্যালাইন, ওর স্যালাইনটা আছে অনেক ভালো, পানি শূন্যতা দূর করে, ওর স্যালাইন আপনি দিতে পারেন। আর যদি ভেটেরিনারির দোকানে বিভিন্ন ধরনের ভেটেরিনারি স্যালাইন আছে, গ্লুকোলাইট আছে, আরও অন্য অন্য স্যালাইন আছে, এগুলো পানি শূন্যতা দূর করে, এইভাবে বলে দিবেন যে এই স্যালাইনগুলো আপনি খাওয়াবেন। এবার বলি, স্যালাইন খাওয়ার কোন সব নিয়ম? আপনার মুরগিগুলো সুস্থ থাকার জন্য এই সময় অ্যান্টিবায়োটিক হতে পারে, এই সময় ভিটামিন হতে পারে, বা এই সময় অন্য অন্য ওষুধ হতে পারে। কিন্তু আপনার মুরগিগুলার যদি গরম হয়ে থাকে, অ্যান্টিবায়োটিক যদি থাকে, তো অ্যান্টিবায়োটিক চলবেই। অ্যান্টিবায়োটিক কিন্তু তারপরেও একটা নিয়ম আছে, যেমন সকাল বিকাল এরকম অ্যান্টিবায়োটিক দিতে হয়। তো আপনি দুপুরবেলা যদি দেন, তো দুপুরবেলা আপনি ভিটামিন সি জাতীয় দিতে পারেন, স্যালাইন জাতীয় দিতে পারেন, বা আপনি জিঙ্ক জাতীয় দিতে পারেন, যদি অ্যান্টিবায়োটিক চলে। আর যদি দেখেন আপনি কোনো ভিটামিন বা কোনো ধরনের অ্যান্টিবায়োটিক কোনো মেডিসিন চলে না, তাইলে আপনি সকালবেলা বা একটু পিএস দিবেন, দুপুরবেলা অনেক রৌদ্র হয় তখন আপনি স্যালাইন দিবেন, বা রাত্রেবেলায় আপনার যদি পছন্দ হয় কোনো ভিটামিন ব্যবহার করার জন্য, তাহলে আপনি যেই পছন্দিত অনুযায়ী ভিটামিন ব্যবহার করবেন। কিন্তু হ্যাঁ, ভিটামিন যদি দেখেন, আপনি এই একটা সেলের কথা বলি, একটা সেল যদি ব্যবহার করেন, তো একটা সেল 1 মিলি সেল 2 লিটার পানিতে ব্যবহার করা লাগে। তো কিন্তু আপনি ব্যবহার করবেন কি 1 মিলি সেল 3 লিটার অথবা 4 লিটার পানি ব্যবহার করবেন, মানে অতিরিক্ত বেশি। কারণ হলো কি, যদি গরমের ভিতরে যদি আপনি কোনো ভিটামিন ব্যবহার করেন, মুরগি আরও অসুস্থ হয়ে যাবে। মুরগি কি সমস্যা হতে পারে? পায়খানা জনিত সমস্যা হতে পারে, বা মুরগিরা খাবার রুচি বন্ধ করে দিবে, বা এক জায়গায় বসে জিমাইতে পারে। এগুলো ফলো রাখতে হবে যে আপনি কোন কারণ থেকে এই সমস্যা হতেছে। তো ভিউয়ার্স, এই স্যালাইনটা শুধু দুপুরবেলা দিবেন। আর যদি আপনি সকালে যদি কোনো কিছু থাকে, তাহলে এটা ব্যবহার করতে পারেন, অ্যান্টিবায়োটিক বা থাকতে ব্যবহার করতে পারেন। কিন্তু সকালবেলা আপনি ভিটামিন ব্যবহার করেন না। সকালবেলা যদি ভিটামিন ব্যবহার করেন, এই ভিটামিনগুলো কার্যকর হয় আপনার 3 ঘন্টা পরেই, তখন দুপুর হয়ে যাবে, তখন অনেক শরীরটা অনেক হাই হয়ে যাবে। এই অবস্থা আপনি ভিটামিন না ব্যবহার করলেই চলবে। কিন্তু ইমার্জেন্সি যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার হয়, তাহলে আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। ভিটামিন আমি মনে করি ব্যবহার করা লাগে না। সকালবেলা পিএস দিবেন, দুপুরবেলা স্যালাইন দিবেন,
আর রাত্রেবেলা যদি আপনার জিঙ্ক যদি থাকে তো জিঙ্ক দিবেন, এগুলো দিলে মুরগিগুলো অনেক সুন্দর থাকবে। আর হ্যাঁ, গরমকালে মুরগি একটু খাবার কম খাবে, ছোট ছোট খাবারটা একটু বেশি দিবেন, নরম জাতি খাবার বেশি দিবেন, দুপুরবেলা শাকসবজি দিবেন, মুরগি গ্ল্যান্স বা মুরগির সুন্দরতা অনেক বাড়ে যাবে, মুখের রুচি ভালো থাকবে। আর মানে তাপমাত্রা বেশি দেওয়ার জন্য। এবার আরেকটা কথা বলি ভাই, এইবার হলো ঘরোয়া পদ্ধতি। আপনি যদি স্যালাইন ব্যবহার করতে পারেন, ঘরোয়া পদ্ধতি হলে কি, যেমন লেবু, কিছু চিনি এইভাবে মিক্স করে নিয়ে আপনি খাওয়াতে পারেন। এমন কোনো বড় খামারই নাই যে এই জিনিসটা ব্যবহার না করে। চিনি আর লেবু, মানে কাগজি বলে, আপনি কি ভাষা বুঝেন জানি না, চিনি আর কাগজি এরা স্যালাইন বা শরবত বানিয়ে মুরগিরে খাওয়ায় দুপুরবেলা। এমন কোনো যদি বড় খামারি যদি না হয় তাহলে আমার নামে একটা বকা দিন। আর যারা বড় খামারি এই জিনিসটা ব্যবহার করেন তাহলে আমার বললেন যে রবিন ভাই হ্যাঁ আমরা এই জিনিসটা ব্যবহার করি, আমি অনেক খুশি হম যদি আপনি এই জিনিসটা ব্যবহার করেন। তাহলে এটা ব্যবহার করার নিয়ম হলো কি, যদি আপনি 50 গ্রাম 2 লিটার অথবা 2.5 লিটার পানি দিবেন চিনি, আর হলো লেবু যদি এই সাইজটা হয়, এটা হলো আমার হলো ধরেন হলো 3 ইঞ্চি সাইজ যদি লেবু হয় তো 4 ভাগের 1 ভাগ একটা লেবু 1 লিটার পানিতে ম্যাশ করে দিবেন। এবার আরেকটা কথা বলি, যদি কিছু কিছু মুরগি আছে লেবুর উপরে যে সোলকার উপরে যে ফ্লেভারটা বা একটু অ্যাসিড জাতীয়, এগুলো অনেক সময় পানির সাথে মুরগি খাইতে চায় না, তাহলে কি করতে হবে, এই লেবুটা আগে ভালো করে কষলিয়া ধুতে হবে, যে উপরের যে যে অ্যাসিড জাতীয় বা যে ফ্লেভারটা এটা যে পানির সাথে চলে যায়। তারপরে কি করবেন, সুন্দর করে কাইটটা সাইড টুকরা করে এক টুকরা 1 লিটার পানির সাথে মিক্স করে, আর চিনি 50 গ্রাম 2.5 লিটার অথবা 2 লিটার পানির সাথে মিক্স করে এইভাবে নিয়ম করে আপনি স্যালাইন করে আপনি খাওয়াতে পারেন। মুরগির খাবার রুচি ভালো থাকবো, শরীরের এই পানি শূন্যতা দূর করব, আবার মুরগির গায়ে সুন্দর হইব, ওয়েট ভালো থাকবো। তো ভিউয়ার্স, এই মানে অজানা কথাগুলো জানার দ্বারা যদি আপনার কাছে ভালো লাগে তো রবিন ভাই একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আমার জন্য দোয়া করবেন, আর কমেন্টের মাধ্যমে আপনার উপকার হবে ইনশাআল্লাহ কমেন্টের মাধ্যমে। তো ভিউয়ার্স, আমি এই পশু পাখি নিয়ে ভিডিও করি, যদি আমার এই ভিডিওগুলো আপনার কাছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ভিউয়ার্স, আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই ছিল আলোচনা। আল্লাহ হাফেজ।